ভারতের শেষ জাতি গণনা হয়েছিল কবে? সে অনেক দিনের কথা। 1931 সালই সেই বছর যখন প্রথম এবং শেষ জাতি গণনা হয় এই দেশে। এরপর ভারত স্বাধীন হয়েছে, ভারতীয় গণতন্ত্র গোটা পৃথিবীতেই একটা সম্মানের জায়গা অর্জন করেছে। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পরেও ভারত সমাজে জাতিভিত্তিক বৈষম্য একটা নির্মম বাস্তবতা। দীর্ঘদিন ধরে চলে আসা বর্ণ ব্যবস্থা শুধুমাত্র মানুষে মানুষে সামাজিক বিভাজনই যে তৈরি করেছে তাই নয়, পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক ভিত্তিও কিন্তু দুর্বল হয়েছে। সমাজের মূল স্রোতের সঙ্গে তাদের আর্থ রাজনৈতিক যোগাযোগও কিন্তু পিছিয়ে পড়েছে দিনের পর দিন। এই বাস্তবতাকে অস্বীকার করে গঠনমূলক সমাজ গড়া সম্ভব নয়। এই প্রেক্ষিতেই বুধবার মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী জনগণনার অংশ করা হবে জাত গণনাকে, যা নিঃসন্দেহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। নতুন ভারত তৈরি করতে হলে এই সিদ্ধান্তে যে আসতে হতোই তাতে কোনো সন্দেহ নেই। জাত গণনা যা শুধুমাত্র একটি তথ্য সংগ্রহের প্রয়াস নয়, বরং এক দীর্ঘ বঞ্চনার হিসেব চাওয়ার প্রক্রিয়া, যার মূলে আছে প্রতিনিধিত্ব, সম্পদ বন্টন ও সামাজিক ন্যায়ের প্রশ্ন। অথচ 1931 সালে ইংরেজ শাসনামলের পরে ভারত কোনো পূর্ণাঙ্গ জাতিগত জনগণনা হয়নি। ফলে সরকারি নীতি নির্ধারণ, সংরক্ষণ নীতি ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় বাস্তব তথ্যের অভাব প্রবলভাবে অনুভূত হয়েছে। যদিও বিভিন্ন রাজ্যে, বিশেষত বিহার, তেলেঙ্গানা ও কর্ণাটকে ইতিমধ্যেই নিজেদের মতো করে জাতিগত সমীক্ষা চালিয়েছে, কেন্দ্রীয় স্তরে এমন উদ্যোগ এই প্রথম। 1931 সালের জাত গণনা অনুযায়ী ওবিসি আনুমানিক 52%, এসসি 15%, এসটি 7%, উচ্চবর্ণ 15 থেকে 18%, অন্যান্য 8 থেকে 10%। এরপর আর জাতিভিত্তিক কোনো পরিসংখ্যান কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হয়নি। 2011 সালে ইউপিএ সরকার জাত গণনা করে। জনগণনার সঙ্গে এই জাত গণনা হয়নি। আলাদা করে সেই কাজ করেছিল গ্রামীণ বিকাশ দপ্তর এবং হাউজিং ও শহুরে দারিদ্র্য দূরীকরণ দপ্তর। একে বলা হয় সামাজিক অর্থনৈতিক জাত গণনা। এই জাত গণনায় খরচ ধার্য হয়েছিল সেই সময় প্রায় 8,894 কোটি টাকা। দ্বিতীয় ইউপিএ সরকার 2011 সাল 3 বছর সময় পেয়েও এর রিপোর্ট বার করেনি। তারপরে বিজেপি সরকারও গত 11 বছরে এর রিপোর্ট বার করেনি। 2023 সালে বিহার সরকার রাজ্যে প্রথমবার জাতিগত সমীক্ষা চালায়। সেখানে দেখা যায় ওবিসি ও ইবিসি 63%, ওবিসি 27.13%, ইবিসি 36.01%, এসসি 19.65%, এসটি 1.68%, উচ্চবর্ণ 15.52%। এই সংখ্যা একদিকে যেমন সামাজিক বাস্তবতা প্রকাশ করে, অন্যদিকে রাজনৈতিক স্তরে দারুণ আলোড়ন করে। কেন্দ্রীয়ভাবে জাত গণনা হলে প্রকৃত তথ্য সামনে এলে সুযোগ থাকবে গঠনমূলক নীতিমালার, প্রকৃত হারে সংরক্ষণ, পুনর্বিন্যাসের এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা। কলকাতা টিভি।